নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মধুমিতা। ওয়েলকাম টু দেশি ডিশেস। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের রেসিপি। মাত্র পিপিয়া দিয়ে কিভাবে পনির রেসিপি করে আপনি পুরো পরিবারের জন্য এটি বানিয়ে নিতে পারেন, সেই রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা কোনো দুধ বা ছানা দিয়ে তৈরি কিন্তু পনির নয়। নিয়ে নিয়েছি আমি এখানে খুব ছোট মাপের একটা পিপিয়া। পেঁপেটাকে খুব ভালোভাবে ছোট ছোট পাতলা পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি। তারপর এটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। জল দিয়ে একদম এটা পাতলা করা যাবে না, বারবার থেমে থেমে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পেঁপেটাকে পেস্ট করে নিতে হবে। তারপর এখানে পেঁপে পনির বানাতে গেলে কিন্তু এর পরিমাপটা ভীষণ জরুরি। তাই পেঁপের যে পেস্টটা সেটাকে আমি দুভাগ করে নিয়েছি। তারপরে এটা অর্ধেক মাপের সমান করে কিন্তু এখানে ময়দা দিতে হবে। অনেকে পেঁপের পনির বানাতে গিয়ে বারবার কিন্তু ব্যর্থ হয়, কিন্তু এর পরিমাপটা জানা থাকলে আপনার এক চান্সেই কিন্তু পেঁপের পনিরটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণ ময়দা এবং দিয়ে দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। স্বাদটাকে একটু বাড়াবার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ গুঁড়ো পাউডার দুধ। তারপর এগুলোকে খুব ভালোভাবে এইভাবে একটা আঠালো করে বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না, একদম ঘন আঠালো একটা মিশ্রণ কিন্তু তৈরি করতে হবে। সমস্ত উপকরণ যদি ঠিক হয় তাহলে কিন্তু পেঁপেটা দিয়ে পনির খুব সহজেই উঠে আসবে। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ সুজি। মাপটা কিন্তু ভীষণ জরুরি। যতটা পরিমাণ আপনি পেঁপে নেবেন তার অর্ধেকের পরিমাণ কিন্তু আপনাকে এখানে ময়দা দিতে হবে, নইলে কিন্তু আপনার পুরো পরিশ্রমটাই ব্যর্থ যাবে। আর দিয়ে দিলাম খুব সামান্য 1 চুটকি পরিমাণ খাবার সোডা। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটি ডিশ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ যতটা হবে সে অনুসারে কোনো রকম পাত্র নিয়ে নেবেন। সেটাকে একটু খুব ভালোভাবে ঘি আমি ব্রাশ করে নিয়েছি। আপনারা এই জায়গায় তেলও দিতে পারেন, সাদা তেল, সর্ষের তেল, যে কোনো কিছু চলবে। তারপরে মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ভালোভাবে নিয়ে কিন্তু একটু পাতলা করে এভাবে ছড়িয়ে দিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এভাবে চামচ দিয়ে ভালোভাবে আমি ছড়িয়ে নিয়েছি। খুব মোটা করবেন না, তাহলে কিন্তু এটা পনির তৈরি হতে আরো সময় বেশি লাগবে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি। জলটা কিন্তু ফুটে গেছে। উপরে একটা এইভাবে স্ট্যান্ড দিয়েছি। আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে একটা বাটিও উবুড় করে দিতে পারেন। তারপর এটাকে পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। আমি এখানে কিন্তু হিটটাকে মিডিয়াম আঁচে করে 10 থেকে 15 মিনিট মতো ভাপে দিয়ে দেবো। দেখুন 5 মিনিট পরেই কিন্তু এই পনিরগুলো একদম ফুলে উঠেছে। আপনাদের যদি পনিরটা 5 মিনিটের মধ্যে ফুলে যায়, জানবেন কিন্তু আপনাদের রেসিপিটা একদম সঠিক হবে। এখানে আমি 15 মিনিট পরে এদিকে জলটাও কিন্তু শুকিয়ে এসছে। পনিরের ওপরটার গাটা কিন্তু একদম শুকিয়েও গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন। তারপরে আমি এগুলোকে খুব পিস পিস করে সুন্দর করে কেটে নেব। এগুলো পনিরটা কিন্তু খুব পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এর পরিমাপটা কিন্তু ভীষণ জরুরি। দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে পনিরগুলো। আপনারা আপনাদের সুবিধা মতো পিসগুলোকে এইভাবে কেটে নেবেন। এখানে গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু কম বেশি নেওয়া যাবে, কারণ ওটা কিন্তু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে থাকি। দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে পনিরগুলো। কোনো রকম দুধ বা ছানা ছাড়াই কিন্তু পনিরটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবং এটা রান্না করে আপনাদের দেখাবো, তারপর খেয়েও দেখাবো যে এটা কতটা সুন্দর টেস্টি হয়েছে না কিরকম হয়েছে। আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পনিরগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবার আমি একদিকে কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেল বা সাদা তেল আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন, যেটা বাড়িতে ব্যবহার করেন সেটা গরম করে নিয়ে এভাবে পনিরগুলো কিন্তু ভেজে নেব। একটু হাই হিটে ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো কিন্তু একটাও তেলে দেওয়ার পর কিন্তু ভেঙে যায়নি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এগুলো আমার হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নেব।
পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা কিছুটা কম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দেব, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা একটু ভাজা ভাজা হলেই ওপর থেকে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এবং সামান্য একটু পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম এবং 1 চামচ পরিমাণে চারমগজ আর একটু আদা। যেহেতু আমার আদাটা বাটা ছিল তাই আমি বাটা আদাটাই এখানে মিশিয়ে একভাবে পেস্ট করে নিয়েছি। আপনাদের কাছে না থাকলে গোটা আদাও দিতে পারেন। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই মিশ্রণটা কিন্তু পাতলা করে বেটে নিতে হবে, কেননা তেলে দেওয়ার পরেই কিন্তু এটা লেগে যেতে পারে। এবার সেই মিশ্রণটা এবার এর মধ্যে ঢেলে দেব। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই অনবরত এটাকে নাড়তে হবে, একটু পরেই কিন্তু কাজু বাদামের তেলটা ছেড়ে যাবে। এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, মশলাটা কিন্তু একদমই আঠা হয়ে গেছে। একটু পরেই কিন্তু কাজু বাদাম থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি অ্যাড করব এখানে একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো যেন খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে লবণ। একটু অপেক্ষা করতে হবে যেন টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। যেহেতু আমার এখানে পনিরের পরিমাণটা কম তাই মশলার পরিমাণটা আমি একটু কম দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে জল, আরও একটু পরিমাণ জল আমি এখানে মিশিয়ে দেব। তারপর এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। যেহেতু এটা পনিরগুলো আগে থেকেই ভাজা আছে এবং ভাপে সেদ্ধ করা আছে তাই এটা খুব বেশি ফোটানোর দরকার নেই। 1 মিনিট মতো ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। স্বাদটাকে একটু বাড়িয়ে দেবার জন্য আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে ঘি এবং একটু গরম মশলা। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পনিরের রেসিপিটি সমস্ত উপকরণগুলো ঠিকভাবে মিশিয়ে নিয়ে একবার তৈরি করে দেখবেন। খুব ভালো লাগবে পনিরের এই রেসিপিটি। একদম নতুনত্ব রেসিপি। অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। এটা কিন্তু একদম নরম, খুব সফট তৈরি হয়েছে। আমি আপনাদের একটা কেটেও দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। একদম অন্যরকম একটি রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন।